এখন হযরত ওমর বলছে, মেয়েরে তুই যে গান গেয়েছিস এটা সৎ কাজ না অসৎ কাজ? মেয়ে বলতেছে এটা অসৎ কাজ। হযরত ওমর বলছে, তাহলে আমি প্রেসিডেন্ট হিসাবে তোকে গ্রেফতার করে এখানে আসার ক্ষমতা আমাকে সরাসরি আল্লাহ দিয়েছে। এখন দরজা খোল, তোরে শাস্তি দিব। মেয়ে ডাক দিয়ে বলে, সেনাপতি আমি গান গেয়েছি তোমার মতো অযোগ্য ইমামের কারণে। কি ইমাম? ঝামেলা কিন্তু আরেকটা বাধাইছে, কথা বুঝেন নি? আপনারা বলেন তো দেখি, ওমর কি অযোগ্য? একটু জোরে কর না, ওমর অযোগ্য? যে ওমর গাছের শুকনা পাতা তুলে বলছে রব্বুল আলামিন গাছটির যৌবন ছিল, পাতাটি তার সাথে ছিল, গাছটির এখন যৌবন নাই, পাতাটির সাথে নাই, বৃষ্টি হবে একটু পরে মাটিতে মিশে যাবে গাছটা, কিয়ামতের দিনে এই পাতাটি আর জীবন পাবে না, তোমার দরবারে দাঁড়াতে হবে না। কিন্তু তুমি আমি ওমরকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছো। মরু সাহারাতে একটা কুত্তা যদি ফোরাতের তীরে পানি না পান করে মারা যায়, কিয়ামতের দিন আমাকে তোমার দরবারে জবাব দিতে হবে। আল্লাহ আমার থেকে এই গাছটার জীবন, এই পাতাটির যে জীবন কত সৌভাগ্যবান ছিল। পরকালীন জবাবদিহিতার এই চিন্তা চেতনা যে ওমরে থাকতে পারে, একটু জবান করে বলেন তো দেখি, এই ওমর কি অযোগ্য হতে পারে? হযরত ওমর বলছে, মেয়েরে আমি তো একা একা প্রেসিডেন্ট হই নাই, ইমাম হই নাই, তোরা আমার ইমাম বানিয়েছিস। আচ্ছা ইমাম বানানি ভালো, আমি যদি ভুল করব তাহলে পিছন দিক থেকে মুসল্লির দায়িত্ব হচ্ছে লোকমা দেয়া, তুই লোকমা দিলি না, আবার এখন আমাকে এখন অযোগ্য কেন বললি? প্রমাণ। চিন্তা করলো, রসুলের দেশ থেকে যাব, একটা বড় টুপি নিয়ে যাব না, একটা জুব্বা নিয়ে যাব না, একটা পাগড়ি নিয়ে যাব না, তা কি আর হয়? বড় একটা জুব্বা নিয়ে আসছে, পাগড়ি নিয়ে আসছে। 2 দিন পরে চিন্তা করলো মাগরিবের নামাজ পড়তে যাই, পড়ছে জুব্বা, তার উপরে টুপি, তার উপরে রুমাল, এর উপরে তাজ, বেচারার মুখস্থ শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন মাগরিবের নামাজ পড়তে যখন গেছে, খেয়াল করেন, মনোযোগ আছে? এখন মুসল্লিরা, ইমামও গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বেড়াইতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুললাম বাজার, ইমামতি তো তার। ওরে বলছে বাবা সামনে যাও, ও বলছে এতটাই ফাও, লম্বা পাঞ্জাবি দেখলেই সামনে যাও। পিছন দিকতে মুসল্লিরা বলছে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার মতো হুজুরে পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, সুতরাং দেও তুমি আর এক ধাপ। এখন ইমামও যায় না, মুসল্লিও শোনে না, রাকাতে সালাতে পাঞ্জাবি পরার ঠেলাতে আল্লাহু আকবার দিছে সব, শুধু মুখস্থ সূরা নাস। ও তুই 1 রাকাতের ইমাম। কয় রাকাতের ইমাম? কয় রাকাতের ইমাম? 1 রাকাত। প্রথম রাকাতেই সূরা নাসের টান দিছে। মুসল্লিরা জুড়াই গেল জান, যে মধুর টান, এই না হলে ইমাম, সৌদির ইমাম। কথা বল না। ইমাম সাহেব মনে মনে কয়, তোমরা খুশি আছো ভাই, আমার তো পরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর পুঁজি নাই। 2 সিজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণ বসাও আছে, 1 তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকিয়ে দেখে রেডিং এর যে ফাঁকটা কোন রকম বাইর হবে মাথাটা, যদিও চলে যাবে পিঠটা, কিন্তু এই ছাড়া তো কোনো উপায় নেই। দ্বিতীয় সিজদায় সকলকে ফেলে ইমাম সাহেব বীর মুক্তিযোদ্ধার মতো রেলিং ভেঙে পালায়। 20 মিনিট হয়ে গেছে, ইমাম ওঠে না। এখন আমরা যারা যুবক মানুষ আধা ঘন্টা 1 ঘন্টা সিজদায় থাকতে পারে, আমাদের মুরব্বী চাচারা কি আর অতক্ষণ পারে? এক মুরব্বী তো, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার উজু যায় ভাব, তারপরে ওঠে না। আর এক মুরব্বী বলছে, ইমাম সাহেব জীবনে বহু নামাজ পড়েছি, এরকম বিপদে কোনোদিন পড়িনি। 1 রাকাতে যদি তাহাজ্জুদে রক্ত হয়, ঈশা রক্ত হয়, বাকি নামাজ কি তাহাজ্জুদে মারবা? তারপরে ইমাম সাহেব ওঠে না। আর এক মুরব্বীর পাশে ছোট্ট একটা পিচ্ছি ছিল, মুরব্বী ছোট্ট পিচ্ছি কি বলছে, খোকা তোর উপরে এখনো নামাজ ফরজ হয়, তুই একটু মাথা উঁচু করে দেখ তো, মরি গেল না, স্ট্রোক করলো? ও তো জীবিত থাকলে এতক্ষণ তোলার কথা, উঠার কথা। ছোট্ট পিচ্ছি মাথা উঁচু করে দেখে মেম্বার ফাঁকা, হাত ধরে ডাকে আর বলে, ওঠেন কাকা, ওঠেন কাকা, মেম্বার ফাঁকা, মেম্বার ফাঁকা। আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলো, সে তোলার লোক নেই সামনে। উঠে চিন্তা করলো, আহারে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর তসবি আর এত সুন্দর পট্টি দেখি ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে আমাদেরকে সিজদায় ফেলে হেলিকপ্টারে করে দিল্লিতে চলে গেল। কথা বল না কেন? কথা বল। এখন মুরব্বীরা বলছে, শোনো, ইমাম তসবি দেখে নিয়োগ করলে হবে না, পট্টি দেখে নিয়োগ করলে হবে না, মৌসুমি সাদা পাঞ্জাবি আর মৌসুমি টুপি দেখলে ইমাম নিয়োগ করলে হবে না। ইমাম মানে নেতা। ইমাম যদি নিয়োগ করতে চাও, কোরআন নামক দাড়ি পাল্লায় তুলতে হবে, আর রাসূলের সুন্নাহ নামক পাক্কা নিয়োজন করতে হবে। যেটা টিকবে ওইটার পিছনে ইমামত ইক্তেদা করতে হবে, যেটা টিকবে না ওটাকে এই মুহূর্তে
ভাইরা, এখন মেয়ে বলতেছে তুমি অযোগ্য খলিফা, এই জন্য গান গেয়েছি। অযোগ্য কি তার পরিচয় দিয়ে কোনো কথা নাই। মেয়ে ডাক দিয়ে বলে, সেনাপতি, একটা বাচ্চা যখন কৈশোর থেকে শৈশব আসে, শৈশব থেকে যৌবন আসে, আমিও যখন যৌবন প্রাপ্ত হলাম, আমার বিয়ের ব্যবস্থা করলো। আমার পিতামাতা বিয়ের ব্যবস্থা করলো, জুই চামেলি হাসনা হেনা দিয়ে সাজানো বাসর সজ্জার মধ্যে আমার বিয়ে হবে। আমার বিয়ের বর যিনি, রাসূলের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের পুত্র আব্দুল্লাহ বিন আবি সাদ, তিনি। বাসরের জুই চামেলা হাসনা হেনা অপূর্ব রজনীগন্ধার ফুলগুলো আমাকে ঘেরান দেয়, আর আমি বাসর সজ্জায় বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। কি চরিত্র ছিল মুসলমানের, কি চরিত্র ছিল! বাসর সজ্জায় মুসলমান কোরআন তেলাওয়াত করত। আর আজকে এমনও মুসলমানের বাড়ি আছে বছরে একদিনও তেলাওয়াত হয় না। কথা বল না কেন? আর বাসর সজ্জার কথা তো বাদ দিলাম, ডেকসে এটা ধুম্বা চালে ধুম না হলে বিয়েই হয় না। আহা, সেনাপতি, আমি কোরআন তেলাওয়াত করতেছি, ইতিমধ্যে বিয়ের পাগড়ি পরে আমার বাসর সজ্জায় এসে সালাম দিয়ে দরজায় নক করলো। আমি উত্তর দিলাম, দরজা খুলে দিলাম। লম্বা ফর্সা যুবক, মাথার মধ্যে তার সবুজ পাগড়ি। ও সেনাপতি, ও সেনাপতি, সেনাপতি, আমার স্বামী দাঁড়ানো। আমি তাকে দুটো হাত বাড়ায় দিলাম, স্বাগত জানানোর জন্য, সালামের জবাব দিলাম। আমার স্বামী আমার বাসর ঘরে ঢোকার জন্য চৌকাঠের উপরে যখনই পা দিল, কে যেন রাস্তা দিয়ে যায় আর বলতে বলতে যায়, ওরে আব্দুল্লাহ বিন আবি সাদ, কোরআনের জন্য যুদ্ধ হবে ময়দানে, আর মুসলিম যুবক থাকবে বাসর ঘরে, এটা হতে পারে না। তুমি কি জানো না রে আব্দুল্লাহ বিন আবি সাদ রে, মদিনার খলিফা ওমর তোমারে যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়েছে। লোকটি আরো বলে গেল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর মুসলিম নেতার আনুগত্য করো। এই তেলাওয়াত যখন করে গেল, আমার স্বামী দাঁড়ায় গেল। যখনই স্বামী দাঁড়ালো, আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, স্বামী, একটা বারের জন্য শুধু ভিতরে ঢোকেন, আমাকে এভাবে বিপদে ফেলবেন না। স্বামী তখন আমাকে কোরআন দিয়ে জবাব দিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু কার জন্য? আমার বক্তৃতা করা, আমার বক্তৃতা শোনা সব কিছু কার জন্য বলেন? আমি বুঝতে পারলাম স্বামী আমার বাসর ঘরে আসবে না, আমার বাসর ঘরে স্বামী কপালে হবে না। আমি শেষবারের মতো মিনতি করলাম, স্বামী আমার, শুধু একবার আপনার চেহারার দিকে তাকাবো, চোখের ক্যামেরা দিয়ে ছবি তুলবার, মনের মেমোরি কার্ডে সেভ করে রাখবো, কিয়ামতের দিন যাতে আমি আপনাকে একটু চিনে নিতে পারি। স্বামী আমার জবাব দিল, বিবি রে, যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি বাসর সজ্জা ত্যাগ করে চললাম, কথা দিয়ে গেলাম রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন তোর আর আমার বাসর জান্নাতের মধ্যে নিজে হাতে তৈরি করে দেবে। বিবি রে, চরিত্র নিয়ে যদি মরতে পারো, কথা দিয়ে গেলাম রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন তোকে আর আমাকে নিজেই পরিচয় করে দেবে। এই বলে স্বামী আমার বাসর ঘরে ফিরে যুদ্ধের ময়দানে চলে গেল। জুই চামেলি হাসনায় না ফুলগুলো শুকায় গেল, আর আমি নববধূ কাঁদতে লাগলাম। ওমর কয়, এর মধ্যে তুই গান কেন গাইলি? কয়, বলতেছি দেরি করো। কিছুদিন পরে আমাকে কে যেন এসে বলে, না 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 রে, তোর কপাল তো মন্দ না রে, তোর কপাল ভালো।
তোর স্বামী যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে বিজয় অর্জন করে মদিনার মাটিতে পা রেখেছে। আমি বাসর ঘরের ফুলগুলো আবার তৈরি করলাম। ও সেনাপতি ওমর, বাসর ঘরের ফুল শুকনা হতে পারে, আমি নববধূর মন তো আর শুকনা না। আমি নববধূর মন তো আর শুকনা না। এই জন্য আমি আবার ফুল জোগালাম, আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। 2 দিন পরে আমার কাছে খবর আসলো, ওমর যতদিন বেঁচে আছে স্বামী মনে হয় আমার কাছে আসবে না। যুদ্ধ থেকে ফেরার পরে আমার স্বামীকে ছুটি না দিয়ে আর একটা রাষ্ট্রের গভর্নরের দায়িত্ব দিয়ে ওমর তারে পাঠিয়েছে। দ্বিতীয়বার আমার বাসর ভেঙে গেল। কয়েক বছর পরে আমার স্বামী আবার আসলো, আমি আবার শুকনা ফুল দিয়ে বাসর তৈরি করলাম। ওমর আর এক জায়গায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, ওমর গো দরজা খুলতেছি, শাস্তি দেওয়া আপত্তি নাই, তবে তুমি বলো তো দেখি, আমি যদি তোমার মেয়ে হতাম, বাবা হয়ে কি তুমি আমার বাসর 3 বার ভাঙতে পারতে? ওমর বলে, মেয়েরে এর সাথে গানের কি সম্পর্ক? মেয়ে বলে, ওমর তুমি জানো না, সারাদিন যে যা করে রাতের বেলা ঘুমের মধ্যে সে সেটাই প্রকাশ করে। পেঁয়াজ বিক্রি করে সারাদিন, রাত্রে ঘুমিয়ে আসে ঘরে, ঘুমায় ঘুমায় বলে, ভাই ওটা 40 টাকার 1 টাকা কম দেওয়া যাবে না? হয় না অনেক সময়? বাসের কন্ট্রাক্টর দিনাজপুর, ফুলবাড়ি, হাকিমপুর, বিরামপুর, সারা রাস্তা গাড়িতে নামাতে নামাতে আসে, রাত্রি ঘুমিয়ে আছে, বাচ্চার পিঠে জোরে জোরে চড় মারে, পার্বতী করে ঠিক আছে। হয় কি হয় না? স্বামী বারবার বাসর সজ্জা রেখে আমাকে চলে গেল। এই চিন্তা করতে 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 মুখের ভিতর থেকে স্বামীর মহব্বতে ভালোবাসায় গান হয়ে গেছে। ও সেনাপতি, স্বামীকে যদি তুমি ছুটি দিয়ে আমার কাছে পাঠাইতে, আমি স্বামীকে এত কল্পনাও করতাম না, আমার জবান দিয়ে গানও আসতো না। আর ওই গান তুমি ওমরকে পাগল করার জন্য আমি গাই নাই, ওই গান আমি গেয়েছি আমার স্বামীকে শোনানোর জন্য, এবং সেটা ঘুমের ভিতরে, আমি তখন ঘুমন্ত ছিলাম, ঘুম থেকে বেরিয়ে গেছে। এই গান তোমার জন্য গেয়েছি, তুমি যদি ছুটি দিয়ে পাঠাইতে আমি গান গাইতাম না, চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ওমর বলে, মা কি বলে? সেনাপতি দরজা খুলে দিলাম, বিচার করা আপত্তি নেই, তবে কিয়ামতের দিন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। এই কথা যখন ওমর বলেছে, তখন এই কথা যখন মেয়ে বলেছে, ওমর তখন দরজা খুলে দিয়ে বলে, মা কিয়ামত পর্যন্ত আর নিয়ে যাস না, আজকেই ফজরের নামাজের পরে আমি মজলিসে শুরার মিটিং দিব। আমার আজকে প্রথম কাজ হচ্ছে সৈনিকদের ছুটির তালিকা তৈরি করা। হযরত ওমর সেই দিন সৈনিকদের যে ঐতিহাসিক ছুটির তালিকা তৈরি করেছিলেন। আজ পৃথিবী অনেক আগায় গেছে, মাটির মানুষ চন্দ্রে চলে গেছে, কিন্তু ওমরের মতো সে আধুনিক ছুটির তালিকা, এর উপরে তালিকা আজ পর্যন্ত আর কেউ বানাইতে পারে না। ইসলামের রাজনীতি নাই এ কথা বলে যারা বেঈমান তারা। যে আলেম বলে ইসলামের রাজনীতি নাই, আল্লাহর কসম ওর পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ইসলামের রাজনীতি নাই এ কথা বলে তারা দিল্লির পথে গোলাম যাওয়া। কোন ইমানদার ব্যক্তি কথা বলতে পারে না। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতই প্রমাণ করে সরকার চালাবে মুসলমানেরা। এই জন্য পৃথিবীর মাঝখান এটা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে। আরব বিশ্ব, জাজিরাতুল আরব, সৌদি আরব থেকে শুরু করে খানায় কাবা হচ্ছে পৃথিবীর মাঝখানে। এই পৃথিবীর মাঝখানের ভূখণ্ড আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন, তেল দিয়েছেন, স্বর্ণ দিয়েছেন, যাতে পৃথিবীর মাঝখান থেকে পৃথিবীকে চতুর্দিকে তারা শাসন করতে পারে। ঋণাত্মক আর ধনাত্মক, নেগেটিভ আর পজিটিভ, দুইটা জিনিস এক না হলে যেমন আলো জ্বলে না, সৎ কাজে যেমন আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, তা না হলে ঈমানের বাতি জ্বলবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, মুসলিম রাষ্ট্রের সরকার প্রধান হবে যারা, 4টি কাজ করবে তারা, যারা মুসলমানদের দ্বারা নির্বাচিত হবে। মুসলিম রাষ্ট্রের গভর্নর যারা হবে তাদের কাজ হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? জোরে হলো না? আরো একবার সবাই মিলে কয়টা? 4টা।
এক নাম্বার কাজ হলো আকামুস সালাহ। রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টের প্রথম অধিবেশনে তারা নামাজের বিল কায়েম করবে। কিসের বিল কায়েম করবে? 55টি বছর দেশটা স্বাধীন হলো, এই 55 বছরে যারা সরকার হলো আর এদেরকে যারা সরকার বানালো এরা কেউ নামাজের বিল আনে নাই। সূরা হজ্জের 41 নম্বর আয়াতের বিবেচনায় এদেরকে মুসলমান বলার সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? হ্যাঁ হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। সারা জীবন বক্তৃতা করে বাংলাদেশে মানুষ নামাজি হবে না, হতে পারে না, হবে না। 14 বছর আগে পাবনা শহরে গেলাম নামাজ করতে, বাংলা বাজার এলাকা। মোটরসাইকেলে আমাকে রিসিভ করলো ঠান্ডা রাত। এক কমিটির সেই যুবক ভাইয়ের সাথে আমি একই বিছানায় ঘুমাচ্ছি। ফজরের সময় আমি উঠে গেলাম, বললাম আমার ঠান্ডার সমস্যা আছে, আপনি আমাকে একটু গরম পানি করে দেন, আসেন দুই ভাই একসাথে নামাজ পড়ি। হুজুর আপনি পড়েন। তা আমি একটু মহব্বত করে ডাকলাম, বলে ওঠেন। বললাম না আপনি পড়েন। আমি চিন্তা করলাম এরা আরো একবার ডাকলেই তো সকালে আমার হাতিয়া দেবে না। আরো বড় বিপদ হচ্ছে ওর কাছে আমি যে ব্যাগটা রাতে রেখেছি ওরা ওখানে আমার বিগত 7 দিনের হাতিয়া আছে, ও ব্যাগটাও দেবে না। জীবনেও নামাজ কায়েম হবে না, হতে পারে না। কিন্তু এই রাষ্ট্রে এই এলাকার যিনি এমপি হবেন উনি যদি পার্লামেন্টে দাঁড়ায় বলে মাননীয় স্পিকার সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমাদের মানা দরকার, যেহেতু আমরা মুসলমানদের সরকার, অতএব পার্লামেন্টে নামাজের বিল আনা হোক। নামাজ আজানের পরে মসজিদে যাবে না যারা, গ্রেফতার হবে তারা। স্পিকার বলবে সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নামাজকে বাধ্যতামূলক করার জন্য এখন আপনাদের সামনে ভোটে দিতে চাই। পক্ষে যারা আছেন তারা হা বলুন, বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, পাশ হয়ে যাবে, প্রেসিডেন্ট সই করে দেবে, আইন তৈরি হয়ে যাবে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় খবর ছড়ায় পড়বে। বছরে একবার ফজরের নামাজে মসজিদে যেত না যারা, আগামীকাল মুয়াজ্জিনের আগে মসজিদে হাজির হবে তারা। বলেন তো দেখি আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়া দরকার আছে না? আমি শেষ করে দিই, রাত 12:30 বেজে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ফজরের নামাজ পড়লেন, ঠান্ডা পানি দিয়ে উযু করলেন, ইমাম সাহেব তেলাওয়াত করলো, সুজদা ওয়া বুকিয়া, আপনার হৃদয়ে আঘাত লাগলো, চোখ দিয়ে পানি পড়লো, আপনি বাড়িতে চলে গেলেন, খাওয়া দাওয়া করলেন, মামলার কাগজপত্র নিয়ে দিনাজপুরে রওনা দেবেন। ফুলবাড়ি থেকে গাড়িতে উঠলেন নাকি পার্বতীপুর থেকে গাড়িতে উঠলেন? হ্যাঁ, ফুলবাড়ির বেজাই মোড় থেকে গাড়িতে উঠে চলে গেলেন দিনাজপুরের দিকে। গাড়ির ভিতর সাথে সাথে গাড়ির ভিতর থেকে আওয়াজ আসতে যায়, সালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে 2 কান কথা বলবার চাই। বিয়াই তোমার বয়স কত? আমার তো 16-র মতো। আপনি তখন ডাক দিয়ে বলেন, ড্রাইভার আমি ইমানদার, কানটা বন্ধ করো। ড্রাইভার বলবে, হুজুর পারলে তুমি অন্য গাড়ি চড়ো। কিন্তু এই এলাকার প্রেসিডেন্ট যদি, এই এলাকার যিনি এমপি হবেন উনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার বাংলাদেশে যৌবনের গানগুলো বন্ধ করা দরকার, যেহেতু আমরা মুসলমানদের সরকার। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের আল্লাহর হাদিস শব্দ দ্বারা 1500 বছর পূর্বে আমার আল্লাহ যৌবনের গানকে হারাম করে দিয়েছে। অতএব স্পিকার বলবে, পার্লামেন্টের সামনে প্রশ্ন হচ্ছে, যৌবনের গানগুলো বন্ধ করে দেওয়া হোক। পক্ষে যারা আছেন তারা হা বলুন, বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। পার্লামেন্টে পাশ হয়ে গেল, রাষ্ট্রপতি সই করে দিল। আমার ভাইরা, এটা আইন হয়ে গেল। দেশের পত্র পত্রিকায় ছড়িয়ে পড়লো, যেখানে আজকে মমতাজের গান হয়, ডলি শঙ্করীর গান হয়, এন্ড্রো কিশোরের গান হয়। আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে পাশ করার পরে এই একটা তো আর মমতাজের গান চলবে না, তাই বলে টেপ রেকর্ডার গুলো বন্ধ থাকবে না। এখানে বিশ্বকারী আবুল বাসিতের মায়াবী কণ্ঠের মধুর কোরআনের তেলাওয়াত চলবে। যে আবুল বাসিতের কণ্ঠের তেলাওয়াত শোনার পরে একবার মিশরের জমিনে এক মঞ্চে 10,000 খ্রিস্টান ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ভাইরা জানতে চাই, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়া দরকার আছে না? তাহলে মুসলিম সরকার প্রধানের দায়িত্ব কয়টা? জোরে বলেন না কেন? জোরে বলেন কয়টা? 4টা। প্রথম নাম্বার হচ্ছে নামাজের বিল পার্লামেন্টে বাস্তবায়ন করবে। যারা ওয়াদা দেবে পার্লামেন্টে গেলে নামাজ বাস্তবায়ন হবে, আমরা তাদের সাথে আছি না নাই? জোরে বলেন আছি না নাই? 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে।
2 নাম্বার ওয়াতাউ যাকাত, তারা যাকাতের আলাদা মন্ত্রণালয় করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা তারা কায়েম করবে, ধনীর টাকার হিসাব করে যাকাত আদায় করে গরিবের ঘরে পৌঁছায় দেবে। কেউ থাকবে 7 তলায়, কেউ থাকবে গাছতলায়, তা হবে না। অন্তত 7 তলার 3 তলার একটা সমতা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা ভিন্ন। আমরা নামাজ পড়তে রাজি, কিন্তু যাকাত দিতে রাজি না, ঠিক না? আমরা নামাজ রোজায় যতটা আগ্রহী, যাকাতকে আমরা ততটা গুরুত্ব দেই না। অথচ হযরত আবু বকর এই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে তিনি সরাসরি কাফেরদের মতো, কাফেরদের বিরুদ্ধে যেমন যুদ্ধে মুসলমানেরা যেতেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে হযরত আবু বকর যুদ্ধ ঘোষণা করেছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? চাচা নামাজ পড়ে ঠিক মতো, রমজান মাসে যখন যাকাত দেওয়ার সময় হয়, চাচা তখন যে ইমাম সাহেবকে বলে, ছেলে একটা আমেরিকায়, মেয়ে একটা কানাডায়, জাহাজ একটা উল্টাই গেছে, বাস একটা মরে গেছে, এখন এই অবস্থায় কি করা যায়, মানে এমন বিপদ ইমাম সাহেবের সামনে হাজির করে, ইমাম সাহেবের মুখ দিয়েই বের করে নেবে, তাহলে আর এই বছর যাকাত দেওয়ার দরকার নেই। আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, অসুবিধা নেই। একদিক তাকান, তাহলে কয়টা দায়িত্ব মুসলিম সরকার প্রধানের? 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত কায়েম করা, 3 নাম্বার আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়া, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেয়া। আমাদের দেশে সৎ কাজের আদেশ দেওয়ার লোকের অভাব নাই, অসৎ কাজে বাধা দেওয়ার লোক নাই। আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য আমার মতো মৌলবি দরকার হবে না, ক্ষমতা দরকার। কি দরকার? জোরে বলেন, কি দরকার? তাহলে যারা বলে ইসলামের রাজনীতি আছে নাকি, নাক সিটকায় না ভাইরা আমার। সুতরাং আসেন, কোরআনের ছায়াতলে আসি, মুক্তিও মিলবে পরকালে, শান্তিও মিলবে ইহকালে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনারা দোয়া ছাড়া যাবে যারা, সবচেয়ে কপাল পড়া তারা।